আমরা ধীরে ধীরে যে সংস্কৃতির দিকে এগুচ্ছি ওই সংস্কৃতি আমাদের নয়। একসময় আপনারা জানতেনও না, আজকাল বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়। 14 ফেব্রুয়ারির সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। কারণ কি, আমি এজন্য বলছি যে 14 ফেব্রুয়ারি এটিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে। কারণ খ্রিস্টান ধর্মে বহু আগে এক কি বলবো, খ্রিস্টানদের একজন পণ্ডিত ছিলেন, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি কোনো একটা কারণে শহীদ হয়ে গেলেন, কোনো একটা কারণে এই 14 ফেব্রুয়ারি তিনি শহীদ হয়ে গেলেন। তো খ্রিস্টাব্দ 50 বা 500 সালে, খ্রিস্টাব্দ 500 সালে তৎকালীন সময়ের যে খ্রিস্টান ধর্মগুরু ছিলেন পুপ, তিনি ওই যে শহীদ হয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, উনার স্মরণে উনার উরুস মাহফিল শুরু করলেন প্রত্যেক 14 ফেব্রুয়ারি। ওইটা পরবর্তীতে এগুতে এগুতে ভালোবাসা দিবস হয়ে গেছে। ওইটার সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। এবার আমাকে বলুন, আমরা মুসলমানরা যদি একজন খ্রিস্টান প্রিস্টের মৃত্যুর দিবসকে, যেটাকে তারা উরুস হিসাবে পালন করে আসতো, এখন হয়তো করে না, করে আসতো, আমরা এটিকে ভালোবাসা দিবস বানিয়ে দিই, তাহলে বোঝা যায় না যে সাংস্কৃতিক দিক থেকে আমরা তাদের ভিখারি হয়ে গেছি? আমরা কেন এটি পালন করব বলুন আমাকে। আচ্ছা, আমাকে কাকে ভালোবাসবো? আমি আমার মাকে, আমার বাবাকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে। এর জন্য দিন কেন নির্ধারণ করতে হবে? প্রত্যেক দিন কেন ভালোবাসবেন না? আপনি আপনার রবকে ভালোবাসবেন কেন? প্রত্যেকটা মুহূর্ত আপনার রবকে ভালোবাসবেন না? আর শুধু যদি ভালোবাসা অনুভূতির মধ্যে থাকতো তাও তো সমস্যা ছিল না। এই 14 ফেব্রুয়ারিকে ঘিরে যে পরিমাণ নাফরমানি হয়, এই পরিমাণ নাফরমানি বছরের অন্যান্য দিনগুলোতে কমই হয়। এই জন্য অভিভাবকদেরকে আমি এই ব্যাপারে একটু সতর্ক থাকার আহ্বান করছি। আমাদের আজকালকার মুসলিম যুবকরা বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মক্কা বিজয় করেছিলেন, বলতে পারবে না যে আল্লাহর নবী বদরের জিহাদে কোন দিন বিজয় লাভ করেছিলেন, বলতে পারবে না যে হিট্টিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কোন দিন ক্রুসেডারদেরকে পরাজিত করে বাইতুল মাকদিসকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে এনেছেন, বলতে পারবে না কোন সালে আইন জালুদ যুদ্ধে সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং আল্লাহর সিংহ সুলতান রুকনুদ্দিন বাইবার্স মঙ্গল বাহিনীকে পরাজিত করে মুসলমানদের হত্যার প্রতিশোধ নিয়েছিলেন, মুসলিম উম্মতকে বাঁচিয়েছিলেন। কোনো ডেট তো দূরের কথা, সালও বলতে পারবে না। অথচ কোন আমলে কোন খ্রিস্টান প্রিস্ট লর্ড ভ্যালেন্টাইন ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, যাই ইচ্ছা করেছেন, এরপরে প্রায় 500 বছর পরে এক খ্রিস্টান পুপ ওই দিনটিকে তার স্মরণে ফিস্ট অফ সেন্ট ভ্যালেন্টাইন নামে শুরু করেছে। ফিস্ট